ভাবুন তো আগামী 5 বছরে আমাদের হাতে যে টাকা থাকবে সেটা কি ডলার হবে নাকি অন্য কোনো কারেন্সি? প্রশ্নটা এখন গোটা দুনিয়ার। ভবিষ্যতের অর্থনীতি কি থাকবে আমেরিকার হাতে নাকি ব্রিক্স তৈরি করবে এক নতুন শক্তির ভারসাম্য? আর এর মাঝে ডোনাল্ড ট্রাম্প একের পর এক যে ট্যারিফ বসিয়ে দিচ্ছেন তা শুধু মার্কিন অর্থনীতিই নয়, ভারত থেকে শুরু করে গোটা বিশ্ববাজার কাঁপিয়ে তুলেছে। G7 দেশগুলি যেমন আমেরিকা, জাপান, জার্মানি, ফ্রান্স, ইতালি, কানাডা আর যুক্তরাষ্ট্র ডলারকে কেন্দ্র করে এরা IMF, ওয়ার্ল্ড ব্যাংক আর বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করে চলেছে দীর্ঘদিন ধরেই তাদের হাত ধরে। অন্যদিকে ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন আর দক্ষিণ আফ্রিকা এরা আজ বিশ্বের প্রায় 40% জনসংখ্যা আর প্রায় 35% GDP নিয়ন্ত্রণ করে। কিন্তু ওয়েট, পৃথিবীর এই দেশগুলো দেখতে পাচ্ছেন, এই দেশগুলিও ভবিষ্যতে ব্রিক্সে যোগ হতে চায়। তখন কিন্তু ব্রিক্সের মোট অর্থনীতি দাঁড়াবে 50 থেকে 60%। মানে US আর ইউরোপিয়ান দেশগুলোর হাতে বিশ্বের মোট 40% অর্থনীতি বেঁচে থাকবে। আর ব্রিক্স কারেন্সি তখন ডলারকে ডমিনেট করে হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কারেন্সি, আর তৈরি করবে এমন একটা পৃথিবী যেখানে শুধু আমেরিকার কথাই শেষ কথা হবে না। আর ঠিক এই কারণেই আমেরিকা সহ গোটা ইউরোপ এখন চিন্তিত। ঠিক এই কারণেই ডোনাল্ড ট্রাম্প হুমকিও দিয়েছেন যে ব্রিক্স দেশগুলোতে 100% এবং ব্রিক্সের সঙ্গে যারা বাণিজ্য করছে তাদের উপর 10 থেকে 50% অবধি ট্যারিফ বসানো হবে। কিন্তু এমনটা করে আমেরিকা নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে। ইতিমধ্যে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর 25 থেকে 50% ট্যারিফ ঘোষণা করেছে এবং ভারতের নায়রা রিফাইনারি কোম্পানিতে আমেরিকার স্যাংশন ইম্পোজ করা হয়েছে, যে কোম্পানিতে রাশিয়া 49% ওনারশিপ হোল্ড করে। কিন্তু ভারতও জানিয়ে দিয়েছে যে ভারত ট্যারিফের ভয়ে ঝুঁকে যাওয়া দেশ নয়। উল্টে ট্যারিফ লাগানোর পর থেকে ভারত এখন রাশিয়া থেকে আরও 5% কম দামে ক্রুড অয়েল বেশি করে ইম্পোর্ট করছে। আর ঠিক এরই মধ্যে চীন বড়ই স্মার্টলি ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে উঠে পড়ে লেগেছে। রিসেন্টলি চাইনিজ বিদেশমন্ত্রীকে ভারতে আসতে দেখা গেছে এবং এই মিটিংয়ের পরে আমেরিকাকে সোজা মেসেজ দিয়েছে যে চীন ভারতের সঙ্গে রয়েছে আমেরিকান ট্যারিফের বিরুদ্ধে। এর ফলে অবভিয়াসলি কোয়াড, ইন্দো প্যাসিফিক রণনীতি এমনকি US ইন্ডিয়া সম্পর্কেও টানাপোড়েন তৈরি হচ্ছে। একদিকে G7 প্রযুক্তি, আর্থিক কাঠামো, পুরনো অভিজ্ঞতা, অন্যদিকে ব্রিক্স দেশগুলোতে বিশাল জনসংখ্যা এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর আর নতুন বিকল্প পেমেন্ট সিস্টেম। ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ যেন দুদিকেই আগুন জ্বালাচ্ছে। G7 দেশগুলো নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতে চাইছে আর ব্রিক্স ক্রমেই ডলারবিহীন লেনদেনকে আরও শক্তিশালী করছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি ব্রিক্স নিজের মুদ্রায় বাণিজ্য শুরু করে তবে কি সত্যি ডলারের আধিপত্য কমে যাবে? যদি আরও দেশ ব্রিক্সে যোগ দেয় তবে কি তৈরি হবে এক নতুন অর্থনৈতিক শক্তি? নাকি ট্রাম্পের ট্যারিফই শেষ পর্যন্ত প্রমাণ করবে পশ্চিমা দেশগুলোর দাপট এখনও অটুট? তাহলে কার হাতে যাবে ভবিষ্যতের অর্থনীতি, G7 নাকি ব্রিক্স? আর ট্রাম্পের এই ট্যারিফ যুদ্ধ কি ব্রিক্সের উত্থানকে আরও বাড়িয়ে তুলেছে নাকি থামিয়ে দিচ্ছে? আপনার মতে ভারতের ভবিষ্যতের জন্য কোন জোটটা বেশি শক্তিশালী হবে? কমেন্টে আপনার মতামত লিখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ।